এই শার্টটার বয়স ৩-৪ বছর, হ্যাঁ ৩-৪ বছরের মতো হইব। শার্টটা কিন্তু অনেক পুরান। এখন এই কথা কওয়ার টাইমটা হইলো, মানে এই কথাটা কওয়ার মানেটা হইলো, আমি পুরান শার্ট গায়ে দেই, নতুন জিনিস এই যে এর জন্য, আমার ছেলের জন্য হচ্ছে নতুন জিনিস, নতুন শার্ট, নতুন প্যান্ট, সবকিছু এর। তার মানে হইলো আমি পুরান জিনিস পরে আমার ছেলে আমি সবসময় নতুন জিনিস পরাবো। একটা বাবার কাজ তো এইটাই। যেহেতু আমি একজন বাবা, তো আমার কাজ তো এটাই থাকবে, তাই না? যে আমি পুরান জিনিস গায়ে দিয়ে আমার ছেলের আমি নতুন জিনিস গায়ে দেওয়া, এর না আমি তো বাবা। তো আমি সব বাবার কথা বলতেছি না, আমি আমার বাবার কাছ থেকে কোনোদিন আদর পাই নাই, যত্ন পাই নাই, একটা শার্ট কি জিনিস আজ পর্যন্ত আমি পাই নাই। তো আমি চাই না যাতে আমার ছেলে আমার কাছ থেকে কোনো কিছু না পায়। পর্যাপ্ত পরিমাণের জিনিস আমি আমার ছেলেরে দিই। আমার ছেলে বড় হইলে ও কল্পনাও করতে পারবো না যে ওর জন্য আমি কি করে থেকে যাবো। যদি বাইসা থাকি, আর যদি না বাইসা থাকি তাহলে আসলে কিছু করার নাই। কারণ মানুষ তো মরণশীল, মানুষকে মরতেই হবে। তো একদিন দুনিয়া থেকে আমিও চলে যাবো, কিন্তু আমি চলে গেলেও যাতে আমার ছেলের জন্য আমি কোনো কিছু করে যেতে পারি, আমার ছেলে যাতে আমার মতো মানুষের বাড়িতে কামলা দেয়া না খায়। আমি তো একজন কামলা মানুষ, আমি শ্রমিক মানুষ, আমি কাজ করে খাই। তো এটাই হচ্ছে আমার কথা। তো আল্লাহ পাক যদি ভাগ্যে রাখে, তৌফিকে রাখে, আমি আমার ছেলের ভবিষ্যৎ গড়ে দিয়ে যাবো। কারণ আমার বাপে আমার জন্য কি করছে না করছে সেটা আর বললাম না। কারণ আজকে আমার বাপ যদি আমার জন্য কিছু করে যেত, তাহলে আমার মতো ছেলে হয়তো বা গরিব থাকতো না। কে চাই যে এই গরিব থাকার জন্য? হয়তো বা আমার বাপ ওইরকম ছিল না, বাপ দাদার সম্পত্তি ছিল না, যার কারণে আমার বাপ কোনো কিছু করে যেতে পারেনি। কিন্তু আজকে আমি একটা কথা বইলা যাই, আমি পুরান জিনিস, আমি ছিঁড়া জিনিস গায়ে দিয়ে ডিউটি করবো, সমস্যা নাই। কিন্তু আমার ছেলে রে বাইরে বের করলে আমি রাজার পোলার মতো বাইরে